আমরা কিন্তু সবসময় বলে থাকি মাছে ভাতে বাঙালি, আর এই মাছ ছাড়া কিন্তু আমাদের কখনোই চলে না। প্রতিদিনের তালিকায় কিন্তু একটা মাছের আইটেম আমরা রেখেই থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও মুখে লেগে থাকার মতো কই মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো এখানে আমি 6 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেচে নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে তারপরে ভেজে নেব। আমরা কিন্তু কম বেশি মাছ অনেকেই ভুনা করে থাকি, কিন্তু এক একজনে এক একভাবে ভুনা করে। আমি আমার বাসায় যেভাবে মাছগুলোকে ভুনা করি সেইভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একটু অন্যভাবে করব, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে কিন্তু আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সবসময়ের জন্য দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ, টমেটো এগুলো ভেজে তারপরে আমি উঠিয়ে তারপরে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর এগুলো কিন্তু আমি হালকা একটু ভেজে নেব, বেশি একটা ভাজবো না, তারপরে আমি উঠিয়ে নেব। এখন আমি মাছ ভুনা করব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি একটু হালকা ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। আদা রসুন পেস্টটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা যে টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলেই তখনই আমি দিয়ে দেব মাছগুলো। এই তো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার জাল করব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব, তারপরে 1 মিনিট জাল করে নামিয়ে ফেলবো।
এই তো হয়ে গেল ভীষণ মজার, মুখে লেগে থাকার মতো কই মাছের ভুনা। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।